হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো চলুন আবারও চলে এসেছি এই ড্রামার থার্ড এপিসোড নিয়ে। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপ্রেশন ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্রেশন নিয়ে আসতে পারি। তো চলুন এক্সপ্রেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে মিস্টার গাও হোয়ানাকে একটি প্যাডের প্যাকেট দেয়, আর যা দেখে এখানে সমস্ত এমপ্লয় তাকে এমনভাবে দেখছিল যেমন কি বস কোনো ক্রাইম করছে। হোয়ানা ওই প্যাডের প্যাকেটটি দিয়ে নেয়, আর যখন সে সেখান থেকে যাচ্ছিল পেজারে মেসেজ আসে অ্যান্ড সে জানতে পারে মিস্টার গাও তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। আর যা দেখে তারও ভালো লাগে যে আমার পরিশ্রমে আমি ফল পাচ্ছি। বাসায় ফিরে সে ভাবছিল যে কোনোভাবে আমাকে লিদাও কোম্পানিতে জব পেতে হবে, যাতে আমি মিস্টার গাওকে পটাতে পারি। তখনই তার ফ্রেন্ড তাকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে, দেখ এই একটা ইনভিটেশন কার্ড, চল আমরা সেখানে যাই আর আমরা জানতে পারি। এই ইনভিটেশন কার্ডটা হচ্ছে মিস্টার গাওয়ের মম ড্যাডের অ্যানিভার্সারি পার্টির, আর তারই ইনভিটেশন পেয়েছিল তারা। অ্যান্ড এখানে আমাদেরকে আরেকটি নিউ ক্যারেক্টারের সাথে আলাপ করানো হয়, যার নাম হচ্ছে মিং, যে মিস্টার গাওয়ের ড্যাডের ফ্রেন্ডের মেয়ে ছিল। আর তার সাথেই মিস্টার গাওয়ের পেরেন্টসরা তার বিয়ে দিতে চায়। বাইরে আমরা হোয়ানাকে দেখি, সে পার্টিতে পৌঁছে গিয়েছিল। আর ভেতরে পার্টিতে যেখানে মিস্টার গাওয়ের ড্যাড তাকে মিংয়ের সাথে মিট আপ করিয়ে দিয়েছিল অ্যান্ড তাদের দুজনকে একসাথে টাইম কাটাতে বলে। অন্যদিকে হোয়ানা তাড়াহুড়োতে আসার চক্করে মেকআপই করতে ভুলে গিয়েছিল, তাই সে এখানে যখন মেকআপ করে ওয়াশরুম থেকে বাইরে আসে, ওয়াশরুমের বাইরে মিস্টার গাওয়ের মম ড্যাডকে কথা বলতে শুনে। এখানে ড্যাড বলছিল যদি গাও মিংকে বিয়ে করে তাতে আমাদের বিজনেসেরই লাভ হবে, যখন কি মম বলছিল যদি গাও রাজি না থাকে তাহলে তাকে জোর না করাই ভালো। আর যখন এখানে গাও আসে সে তার ড্যাডকে চেয়ারম্যান বলে ডাকছিল, তার মানে তার সাথে তার ড্যাডের সম্পর্কটা অতটাও ভালো নয়। মিস্টার গাও তার ড্যাডের কোনো কথাই শোনে না, ইভেন তো সে মিংকে বিয়ে করার জন্য মানা করে দেয়, কারণ মিংকে তার একদমই ভালো লাগেনি। যখন কি মিং যেন তার পেছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল, তখনই সেখানে হোয়ানা আসে অ্যান্ড তাকে বলে, হানি তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি গোটা পার্টিতে তোমাকে খুঁজছিলাম। মিং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? সে বলে, আমি মিস্টার গাওয়ের গার্লফ্রেন্ড। অ্যান্ড তার হাত ধরে সে বাইরে নিয়ে আসে। দেখতে গেলে হোয়ানা এখানে মিস্টার গাওকে মিং এর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। মিস্টার গাও জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? সে বলে, কারণ আমি চাই না যাকে আপনার পছন্দ নয় তাকে আপনাকে বিয়ে করতে হোক। বাই দ্য ওয়ে, চলো আমি স্কুটিতে করে তোমাকে তোমার বাসা পর্যন্ত ড্রপ করে দিচ্ছি। প্রথমে তো সে কিছু দূর ভালোভাবে স্কুটি চালায়, বাট সামনে এক সাইকেলওয়ালা চলে আসার কারণে সে পড়ে যায়। এখানে মিস্টার গাও বলে, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হবে না, দাও আমাকে দাও, আমি চালাচ্ছি। মিস্টার গাওকে ড্রপ করার পর হোয়ানা যখন তার পেজার চেক করে, সেখানে মেসেজ আসে যে মিস্টার গাওয়ের তোমার প্রতি ভালো লাগাটা আরো আগের থেকে বেড়ে গিয়েছে, যা দেখে হোয়ানার অনেক বেশি ভালো লাগে। কারণ যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সে তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। এরপর বাসায় ফিরে সে পড়াশোনা করতে বসে যায়। না না, কোনো স্কুলে নয়, বরং একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি যদি সে লিদাও কোম্পানিতে জব পেতে চায় তাহলে তার আগে ইউচার নামক একটি কোম্পানিতে তাকে জব পেতে হবে, কারণ ওই কোম্পানির সাথে লিদাও কোম্পানি পার্টনারশিপে কাজ করছে। তাকে এত পরিশ্রম করতে দেখে পেজারের মেসেজ আসে তার কাছে অ্যান্ড তাকে বলে, তোমাকে এত পরিশ্রম করতে দেখে সত্যি আমার দয়া লাগছে, তাই চলো তোমাকে সিস্টেমের তরফ থেকে আমি একটি গিফট দিচ্ছি। কোনো ইন্টারভিউ ছাড়াই তুমি এই কোম্পানিতে জব পেয়ে যাবে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে টেলিপোর্ট হয়ে একটি কোম্পানির ভেতরে চলে আসে। আর সেও একটু অবাক ছিল যে হঠাৎই এটা কি হলো। আমি তো আমার বাসায় বসে পড়ছিলাম। অ্যাকচুয়ালি এই কোম্পানিটির নাম হচ্ছে ইয়োচেন, আর এই কোম্পানিটির সাথেই লিদাও কোম্পানি পার্টনারশিপে কাজ করছে। যেহেতু এর আগেও তার সাথে এমন ঘটনা ঘটেছিল, তাই এটা বুঝতে তার আর দেরি লাগে না। আর সে বুঝতে পারে যে এটা সিস্টেমের তরফ থেকে সে গিফট পেয়েছে। অ্যান্ড সে এখানে ওয়াসি ওয়াইফস দেখাচ্ছিল, তখনই তার সামনে বসে থাকা একটি মেয়ে বলে, জাস্ট একদিন হয়েছে তুমি এই কোম্পানিতে জয়েন করেছো আর আমার সামনে এভাবে বসে পড়ছো, যেমন কি তুমি এই কোম্পানির কোনো এমপ্লয় নয় বরং বস। নেম প্লেট পরে হোয়ানা জানতে পারে এই মেয়েটি হচ্ছে এই কোম্পানির ম্যানেজার। সে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায় অ্যান্ড এখানে সে এক এমপ্লয়ের কাছ থেকে জানতে পারে যে কালকেই সে এই কোম্পানিতে জয়েন করেছে, আর তার কাজ কি সেটাও সে জানতে পারে। অ্যান্ড এই কোম্পানির সিইওর ব্যবহার হোয়ানার একটু অদ্ভুত লাগে। হোয়ানা এই দুনিয়াতে এসেছে অনেক দিনই হয়ে গিয়েছে, তাই তার এইটুকু তো আন্দাজ হয়ে গিয়েছিল যে সিস্টেম কোথায় কখন কি করতে পারে।
নেক্সট সিনে আমরা দেখি হোয়ানা তার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং করতে গিয়েছে, যেখানে সে অনেক শপিং করছিল। আর যখন বিল পেমেন্ট করার বাড়ি আসে, এখানে ম্যাং তাকে আটকে বলে, তুমি এত টাকা শপিং করে নিলে, তুমি কি ভুলে গিয়েছো প্রত্যেক মাসে তোমাকে ওশিয়াও যাওকে তার পড়াশোনার জন্য লন্ডনে টাকা পাঠাতে হয়। যা শুনে হোয়ানা অবাক হয় অ্যান্ড বলে, কি এটা আবার কেমন কথা, আমার বয়ফ্রেন্ড আমাকে টাকা দিবে, তাকে উল্টে আমি কেন টাকা দিতে যাব। ম্যাং বলে, তুমি কি ভুলে গিয়েছো তার ফ্যামিলি অনেক গরিব, আর তার পড়াশোনার জন্য তুমি তো বলেছিলে যে তাকে টাকা পাঠাবে, কারণ চাইল্ডহুড থেকেই তুমি তাকে অনেক পছন্দ করো, তোমার কি মনে পড়ছে না। অ্যাকচুয়ালি হোয়ানা এখন যার ক্যারেক্টার প্লে করছিল, সেই মেয়েটি এই ওশিয়াও যাও ছেলেটির পেছনে পাগল ছিল। বাট আমাদের এই হোয়ানার মনে তো তার জন্য কোনো ফিলিংসই নেই, তাই সে এখানে বলে, ওকে আপাতত এখন শপিং করতে দাও, আমি তাকে পরে ঠিক টাকা পাঠিয়ে দেব। অ্যাকচুয়ালি সে সত্যটা বলতে পারবে না, নয়তো সে তার দুনিয়াতে কখনো ফিরে যেতে পারবে না। অন্যদিকে আমরা মিস্টার গাওকে দেখি যে শুটিং ক্লাবে এসেছিল, যেখানে সে রোজই শুটিং প্র্যাকটিস করতে আসে। এখানে আমরা তিয়ান নামের একটি ছেলেকে দেখি, আর ম্যাং এই তিয়ান নামের ছেলেটিকে অনেক বেশি পছন্দ করে। নেক্সট ডে হোয়ানা লিদাও কোম্পানিতে যায়, বাট তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কারণ তার কাছে কার্ড ছিল না। তাই সে সেখান থেকে নিজের কোম্পানিতে ফিরে আসে, যেখানে তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে সে ম্যানেজারের কেবিনে যায়। বাট ম্যানেজার এখানে খুব খারাপ ব্যবহার করে তার সাথে, আর বলে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল তাকে তুমি কমপ্লিট করেছো, লিদাও কোম্পানির জন্য কোনো প্রপোজাল কি তুমি রেডি করেছো? যদি না করে থাকো তাহলে যাও আর তাড়াতাড়ি গিয়ে প্রপোজাল রেডি করো। আর সেও চলে আসে, বাট সে বুঝতে পারছিল না যে প্রপোজালে সে কি লিখবে। তখনই তার নোবেলের কথা মনে পড়ে, যে এই প্রপোজালের ব্যাপারে নোবেলে সে পড়েছিল। তাই সে ফট করে ওই নোবেলে লেখা প্রপোজালটি সেখানে টাইপ করে, আর ভাবে, থ্যাংক গড ওই দিন আমি ভালো করে নোবেলটি রিড করেছিলাম। অ্যান্ড প্রপোজাল রেডি করে সে তার ম্যানেজার আবারও কেবিনে আসে, অ্যান্ড ম্যানেজার তাকে বলে, এত তাড়াতাড়ি হয়ে গেল। প্রপোজালটি দেখে ম্যানেজারের অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড সে তাকে বলে, ঠিক আছে তুমি বাইরে গিয়ে ওয়েট করো। আর বাইরে আসার পর তো হোয়ানা ম্যানেজারের কেবিনের দিকেই লক্ষ্য রাখছে কখন ম্যানেজার তাকে কেবিনে ডাকবে। এবার যখন দেখে ম্যানেজার সিট থেকে উঠে বাইরে আসছে, সে দৌড়ে তার কাছে যায়। অ্যাকচুয়ালি যদি ম্যানেজার ওই রিসার্চ প্রপোজালটা লিদাও কোম্পানিতে নিয়ে যায়, তাহলে সে মিস্টার গাওয়ের সাথে দেখা করার সুযোগটি মিস করে ফেলবে। তাই ম্যানেজারের কাছে গিয়ে বলে, ম্যাম আপনি এটা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এটা আমি করেছি তাই ওনাদের সামনে ভালো করে এক্সপ্লেন করতে পারবো আমি এটা। আর এমনিতেও আপনি এই কোম্পানির ম্যানেজার, আর আমার মতো এমপ্লয় থাকতে আপনি এত পরিশ্রম কেনই বা করবেন? আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি এই ডিলটি নিয়েই অফিসে ফিরবো। তাই ম্যানেজারও তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। বাট যখন সে লিদাও কোম্পানিতে যায়, সেখানে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ইভেন তো তাকে বাইরে বের করার জন্য এখানে সিকিউরিটি গার্ডকেও দেখে নেওয়া হয়েছিল। বাট সে হাল ছাড়ে না, নানান ধরনের ভেস বদলে ভেতরে যাওয়ার চেষ্টা করে, আর শেষমেশ তো সে লিদাওয়ের হাতেই ধরা পড়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার গাও যখন মিটিংয়ে ছিল, সেখানে হোয়ানা দড়ির সাহায্যে ঝুলে বিল্ডিংয়ের মাঝ বরাবর চলে আসে, আর যাকে দেখে তো এখানে মিস্টার গাও অবাক হয়ে যায়, অ্যান্ড তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? হোয়ানা তো তার মজাতেই ছিল, অ্যান্ড বলে, স্যার আমাকে একটু ভেতরে টানুন না। এরপর মিস্টার গাও তাকে আবারও কথা শোনায় যে, তোমার কি মনে হয় এখানে কোনো ফিল্ম চলছে? হোয়ানা বলে, যদি আমি এমনটা না করতাম তাহলে আপনি তো আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিলেন না। আপনি আমার রিসার্চ প্রপোজাল একবার দেখে তো নিন, এটা দেখার পর আপনি ডিসাইড করবেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। বাট তার আশা নিরাশায় বদলে যায় যখন মিস্টার গাওয়ের আশারই অপেক্ষা করছিল তার কোম্পানিতে, কারণ তার মনে হচ্ছিল মিস্টার গাওয়ের হয়তো প্রপোজালটি পছন্দ হয়েছে। বাট মিস্টার গাও তো আসেই না। নাভেল সে নাইটে তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যায়, যেখানে ফার্স্ট টাইম সে ওশিয়া যাওয়ের সাথে কথা বলে, মানে তার বয়ফ্রেন্ডের সাথে। তার বয়ফ্রেন্ড তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল, যে বেবি তুমি আমার জন্য কত কষ্টই না করে আমার পড়াশোনার জন্য টাকা পাঠাচ্ছ, বাট এই মাসের টাকাটা তুমি পাঠালে না। হোয়ানা বলে, হ্যাঁ এমন মিষ্টি মিষ্টি কথা বলেই তো তুই আমাকে ফাঁসিয়েছিস আর আমার থেকে টাকা লুটে নিচ্ছিস। তাকে এমনভাবে কথা বলতে শুনে ওশিয়া যাও একটু ঘাবড়ে যায় যে হোয়ানা কি তাহলে বদলে গিয়েছে, কারণ আগের হোয়ানা তো এমন কথা বলতো না। আর হোয়ানাও সেটা বুঝতে পারে, অ্যান্ড তাকে সরি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা ঠিক পাঠিয়ে দেবো।
আর কিছুক্ষণ আগে যা বললাম তা মাইন্ড করো না, আমি জাস্ট এমনিই বলছিলাম। আর সেও একটু মিষ্টি মিষ্টি কথা বলে কল কাট করে দেয়। বাট তাকে দেখে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে তার এই বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কত বেশি বিরক্ত হয়েছে। পরের দিন যখন সে লিদাও কোম্পানির সামনে থেকে যাচ্ছিল, সেখানে বেল পড়ে তার দেওয়া প্রপোজালই মারা ছিল। আর যা দেখে তার অনেক বেশি রাগ হয়, কারণ লিদাও কোম্পানির বলার ছিল যে তারা নাকি এই প্রপোজালটা আগেই বানিয়ে নিয়েছিল অ্যান্ড হোয়ানা তাদের প্রপোজাল চুরি করেছে। তার মানে কি হোয়ানার আশা আবারও নিরাশায় বদলে যাবে? বাই দ্য ওয়ে গাইস, তা তো আমরা জানবো ড্রামার আগে গেলে, কারণ এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপ্রেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।